একটা মজার বিষয় কি জানেন? অন্যান্য জেলার মানুষগুলো যখন বিপদে পড়ে তখন আমরা চট্টগ্রামের মানুষ সবার আগে ঝাঁপিয়ে পড়ি। আর যখন চট্টগ্রামের মানুষ বিপদে পড়ে তখন আমরা চট্টগ্রামের মানুষগুলো ভিডিওর মাধ্যমে তাদেরকে স্মরণ করিয়ে দিতে হয়, আমরা সমস্যায় আছি, আমরা বিপদে আছি, আমাদের পাশে এসে দাঁড়ান। তারপর মানুষগুলো পাশে এসে দাঁড়ানোর জন্য চেষ্টা করে। কেন রে ভাই? আমাদেরকে ভিডিও করে আপনাদেরকে জানাইতে হবে কেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য? আমরা কি আপনাদের ভাই না? আমরা চট্টগ্রামের মানুষগুলো কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি ভারতীয়? আমরা কি মায়ানমার থেকে পালাইয়া বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে আসছি? তাহলে আপনাদেরকে কেন ভিডিও করে আমাদেরকে বলতে হবে যে আমাদের সহযোগিতা করেন, আমাদের পাশে আসি দাঁড়ান? হ্যাঁ, কেন এই কথাটা কেন বলতে হবে? সে যাই হোক, অনেক ভিডিও করা হয়েছে, অনেক মানুষ প্রতিনিয়ত ভিডিও করে গেছে, আমি নিজেও করছি। যখন দেখলাম যে পুরো বাংলাদেশের মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে, ফেনীর বন্যার সময় চট্টগ্রাম সবার আগে ঝাঁপিয়ে পড়ছিল, সেই ফেনীর মানুষগুলো পর্যন্ত চুপ করেছিল, জাস্ট দেখে দেখে মজা নিচ্ছিল। আমি নিজেও তখন ভিডিও বানাই বলছি কেন এমনটা হচ্ছে, কেন চট্টগ্রামের মানুষগুলোর সাথে এই ধরনের আচরণটা করা হচ্ছে। এরপরে দেখলাম চট্টগ্রাম থেকে, ফেনী থেকে, নোয়াখালী থেকে বিভিন্ন ধরনের টিম আসছে। বেশ কয়েকটা টিমের সাথে অবশ্য আমার কথাও হয়েছে, দেখাও হয়েছে বেশ কয়েকটা টিমের সাথে। ভালো লাগলো জিনিসটা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে একটা, আপনাদেরকে আমরা চট্টগ্রামের মানুষ ভিডিও করে বলতে হয়েছে, জানাইতে হয়েছে আমরা সমস্যায় আছি, তারপর আপনারা আসছেন। ভাই, এই দিনগুলোর কথা অবশ্যই স্মরণ থাকবে। তারপরেও আপনাদেরকে সেলুট জানাই, যারা আসছেন। আমরা চাইবো আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই। আপনাদের বিপদে আমরা, আমাদের বিপদে আপনারা ঝাঁপিয়ে পড়বেন, এইটুকুই আশা করি, এর চেয়ে বেশি কিছু না। যারা আসছেন তাদেরকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এন্ড সেলুট।